আমরা এখনো কারণ জানাইছে না যে আমার মারে কি কারণে হত্যা করছে। পুলিশ কি তদন্ত করে আমরা জানি না। পুলিশ আমার বাসার থেকে আমার মায়ের এখন আবার একটা অংশ পাইছে। থানায় গেছি, বলছে 24 ঘন্টার আগে কোনো জিডি হইতো না। একটা লোক আমরা বললা দিছে যে আপনারা যদি কোনো আত্মীয় স্বজন পুলিশে থাকে তাহলে নাম্বার ট্র্যাক করেন। পরে 2 জায়গার মাধ্যমে নাম্বার ট্র্যাক করা হয়েছে, বলছে যাওয়ার রাতে হয়েছে। রাতের থেকে ওনার মোবাইল বন্ধ, আর মোবাইল বন্ধ করছে মেডিকেল সেন্টারের নিচে নিয়ে। পরে যখন আমরা একজনের মাধ্যমে আবার থানায় গেছি, পরে একজন কথা বলার পরে বলছে যে জিডি নিব। পরে আমি যখন গেছি দোতলায় আমার বসাইছে, বলছে যে 5 মিনিট বসার মধ্যেই আমরা খবর পাইছি। পরে আমরা দৌড়ে আইসা বসছি। আইসা তো দেখি মারে একদম পিস করে দিছে। আমরা সরকারের কাছে বিচার চাই, যদি বিচার করতে পারে প্রকাশ্যে সবগুলারে যতগুলা জড়িত আছে। আমরা এখনো কারণ জানাইছে না যে আমার মারে কি কারণে হত্যা করছে। পুলিশ কি তদন্ত করে আমরা জানি না। পুলিশ আমার বাসার থেকে আমার মায়ের এখন আবার একটা অংশ পাইছে। পুলিশ পায় না কি জন্য? আমরাই পাই সব। পুলিশ কি করে? পুলিশ কোনো তদন্ত করে না, মুখ দেখাইতে আসে। আগে পূর্বে সে আবার তার সন্তান, সে 5 বছরের একটা সন্তান সে মেরে ফেলেছে। মানে সে যে মানে এই কাজ করতে পারে, সে যে একজন খুনি, সেই হিসাবে তার দৃষ্টান্তমূলক মানে শাস্তি না, শুধু তার ফাঁসি, আমরা ফাঁসি চাই, ফাঁসি নিশ্চিত করতে চাই। এবং এক্ষেত্রে যেন কোনো রকমের প্রশাসন তাকে ছাড় না দেয় এবং আইনি যেন তাকে ফাঁকফকর দিয়ে তাকে বাঁচতে বাঁচিতে না পারে, এই জন্য আমরা জোরালো দাবি করছি। এবার সে যেন কোনোভাবে পার না পেয়ে যায়। ঘটনাটা কীভাবে করছে সেটা তো আমরা বলতে পারতেছি না। আমাকে সকাল 10টায় ফোন দিছে যে আমার বাগনি বলতেছে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বাসা থেকে দৌড়ে আসলাম। আসার পরে আমি থানায় গেলাম। তারপরে থানায় ওনারা বলতেছে 24 ঘন্টা না গেলে কোনো তদন্ত করা যাবে না। তারপরে আমি বললাম যে আপনি একটা কাজ করেন, মোবাইল ট্রেকিং করে দেখেন, আচ্ছা এটা দেখবো পরে। এরপরে যাক যে কোনো মোবাইল ট্রেকিং করে ওরা দেখছে। দেখার পরে আমাকে বললো যে সোনালী ব্যাংকের নিচে যেই দিন গত বৃহস্পতিবারে লাস্ট কোনো ওনারা দেখছে। দেখার পরে এই এতটুকু বলার পরে এরপরে আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম, কোনো খবর পাইতেছি না। বিভিন্ন হাসপাতালে গেলাম, ছবি দিলাম, ওরাও পাইতেছে না। তারপরে বিকাল 5:30 পৌনে 6টার দিকে খবর আসলো যে 8-9 টুকরা লাশ ঘরের পেছনে পড়ে আছে। দুর্ঘটনা ঘটার পর আমি যখন বাসায় আইছি তখন শুনি যে আমার আগের নাম এটা নতুন ভাড়াটিয়া যে মহিলা লাইলি আক্তার নাম, তাকে পাবলিক ধরে সামান্য মারধর করতেছে। তাকে আমরা পাবলিকের কাছ থেকে আমাদের হেফাজতে নিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করাই, পরে আমাদের থানায় নিয়ে আসি। তাকে জিজ্ঞাসাবাদে যা জানা যায়, সর্বশেষ আপডেট হলো মাথাটা পাওয়া গিয়েছে অলরেডি। ঠিক আছে, একটু আগে নিউজ 10-15 মিনিট আগে এটা আমাকে জানালো যে এসআই